দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড, একদা এক সময় একটি বালক ছিল। ল্যাড মানে কি? বালক, ওকে, বা ছেলে। হু, হু মানে কি? যে, যে এই হচ্ছে হু ওয়ার্ডটা, এটাকে বলা হয় কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন, ওকে। দেয়ার ওয়াজ ওয়ান্স আ ল্যাড হু ওয়ান্টেড মানে যে চাইতো, হু মানে এখানে কে নয়, হু মানে যে। হু ওয়ান্টেড মানে যে চাইতো, টু বি আ সেলর মানে যে একজন নাবিক হতে চাইতো। টু বি মানে কি? হতে। এ সেলর, সেলর মানে নাবিক, একজন নাবিক হতে চাইতো। মানে একদা এক সময় একটি ছেলে ছিল যে নাবিক হতে চাইতো। বাট হিজ মাদার, কিন্তু তার মা, উড নট লেট হিম, উড নট লেট হিম মানে তার মা তাকে মানে অনুমতি দিত না। লেট মানে কি রে? অনুমতি দেওয়া। তো লেট ওয়ার্ডটা শুনছো, অনুমতি দেওয়া। লেট হিম, লেটের পর সবসময় অবজেক্টিভ কেস বসে জানো, হ্যাঁ, তার জন্য দেখ লেটের পর কি বসছে? হি বসছে না হিম বসছে? হিম। তো হিজ মাদার মানে তার মা, উড নট লেট হিম মানে তাকে অনুমতি দিত না, গো টু দ্য সি মানে সমুদ্রে যেতে। তার মা কি বলতো দেখ, চাইল্ড, বাচ্চা বা বাচ্চা। এই যে চাইল্ড ওয়ার্ডটা, এটা কি কেস রে? এটাকে বলা হয় ভোকেটিভ কেস অফ নাউন। নাউনের এটা কি কেস? ভোকেটিভ কেস। তাহলে দেখ, চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং মানে তুমি নাবিকের মানে এই যে জাহাজ চালানোর কি বা জানো। কে কাকে বললো এটা? তার মা বাচ্চাটাকে বললো। যে বাচ্চা বা ছেলে, এটাকে বলা হয় ভোকেটিভ কেস। যেমন তুই বলো তো, মা ভাত দাও, মা দিয়ে কমা, তারপর বলবি ভাত দাও, রাইট? তো সেরকমই চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেইলিং তুমি নাবিকের বা এই যে জাহাজ চালানোর ব্যাপারে কী বা জানো। কোথায় ছিলাম? আচ্ছা, হোয়াট ডু ইউ নো অফ সেলিং মানে তুমি এই জাহাজ চালানোর ব্যাপারে কী বা জানো। সি উড সে, সে বলতো। সি উড সে এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট তো নাকি টেন্স? এটা পাস্ট, পাস্টের বা অতীতের অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। অভ্যাসগত কাজে উড বা ইউজ টু যোগ হয় না, হ্যাঁ, এটা অতীতের অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, মানে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স, রাইট? সি উড সে মানে সে বলতো, তাহলে এটা হ্যাবিট বলছে না যে আমার মা বলে। বলে মানে কি বোঝাচ্ছে? যে রেগুলার যেন বলে, অভ্যাসগত কাজ। এরকম সি উড সে মানে তার মা বলতো, কি বলতো? বাছা তুমি হচ্ছে এই যে জাহাজ চালানোর ব্যাপারে কী বা জানো। তারপরে কি বলছে? সি উড সে মানে সে বলতো। এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্স, কারণ কি এটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে। ইউ আর এ ফার্মার্স সান, ইউ আর আ ফার্মার্স সান মানে তুমি হও একজন কৃষকের ছেলে। এই যে কৃষকের ছেলে, তাহলে এই যে সানের উপর কার অধিকার বোঝাচ্ছে রে? ফার্মারের তো। তাহলে এটা ফার্মারের পজেসিভ কেস, রাইট? এই যে নাউনের পজেসিভ কেস বললাম মানে অধিকার বোঝাচ্ছে তো, তাহলে এটা অ্যাপোস্ট্রফি এসটাই পজেসিভ কেসের সির ভিতরে। ইউ আর ইউ আর আ ফার্মার্স সান মানে তুমি হও একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজন মানে তুমি জানো ঋতু কিভাবে পরিবর্তন হয়। যেমন যারা অনেকে বলে না যে ডাক্তারের ছেলে ডাক্তার হয়, চাষির ছেলে চাষি হয়, এটা কিছুটা হলেও সত্যি। কেন? কারণ ধর যে একজন হাতুড়ে ডাক্তার সামনে সামনে আমাদের, সে ছোটোবেলা থেকে দেখতেছে যে তার বাবা মাথা যন্ত্রণা হলে কী ওষুধ দেয়, এই ওষুধগুলো দিয়ে দেয়। সে ছোটোবেলা থেকে দেখতেছে যে আচ্ছা এই অ্যাসিড হয়েছে, এই ওষুধটা বাবা দিয়ে দেয়। ছোটোবেলা থেকে দেখতেছে। আমাদের ওখানে তো একজন ডাক্তার আছে, তার বউ তার ছেলে সবাই ওষুধ দেয়। কারণ কি? তারা ছোটোবেলা থেকে দেখতেছে বা কমন ব্যাপার। এখন তো মানে যারা ধর পাড়া ঘরে কারো অসুখ হয়েছে, তারাও গিয়ে বলে এই ওষুধটা দাও, ঠিক আছে? আসলে কি ওইগুলো যদিও হাতুড়ের ডাক্তারের কাছেই হয়, হসপিটালে হয়। তো হাতুড়ে মানে যারা পাড়া ঘরে বসে আর কি। যেমন বলে মাস্টারের ছেলে মাস্টার, এটা কিছুটা হলেও সত্যি। কারণ কি? মাস্টারের ছেলে ধর সে জানে যে কীরকম কোন লাইনে পড়লে কোন পরীক্ষা দিলে মাস্টার হওয়া যায়। বা যে ইঞ্জিনিয়ারের ছেলে ধর বা ছেলে বা মেয়ে, তারা ভালো করে জানে যে এই লাইনে পড়লে এইটা যাওয়া যায়, এইটা হওয়া যায়। সেরকমই তার মা বলতো যে তুমি একজন চাষির ছেলে, তুই চাষবাসের সম্পর্কে জানো। মাঠে কোন মানে কোদাল ধরে দিলে কোন দিকে কোদাল ধরতে হয় জানো? হ্যাঁ, এটা সোজা দিকে এরকম, সোজা দিকে, সোজা দিকে। যেদিকটা সেই তো দেখ, এরকম টাইপের থাকে হ্যাঁ, সাইড। তোদের আইডিয়া নেই যে কীভাবে চাষবাস করতে হয়। কিন্তু যে চাষি ঘরে যে ধর ছোটোবেলা থেকেই বাবা মার সাথে যায়, একটু আলু ফেলে দেয়, একটু ধান রুয়ে দেয়, সে একটু হলেও জানবে যে আচ্ছা এই মাটিটায় ধান ভালো হয়নি, আচ্ছা এই মাটিটায় ধান তো ভালো হয়, ঠিক আছে? আচ্ছা দেখে বুঝে তোরা ভূগোলে পড়বি যে কোন মাটি কীরকম হয়। আচ্ছা দেখ, তারপরে হচ্ছে যে আচ্ছা এই মাটিটায় হচ্ছে জল প্রচুর শোষে না, এটা ঢিলা মাটি, এখানে ছোটো ছোটো চারা গাছ লাগাতে হবে, এখানে বড়ো চারা গাছ লাগাতে হবে। এরকম তাদের একটা মোটামুটি ছোটোবেলা থেকে যেহেতু থাকে, তো সেটা জেনে যায়। ওকে, যদিও আমিও জানি না, যদি আমার বাবা চাষবাস করে। আমাদের তো চাষ। আচ্ছা দেখ, আগে তারপরে কি বলছে? তার মা তাকে কি বলতো? ইউ আর মানে তুমি হও আ ফার্মার্স সান, তুমি হও একজন কৃষকের ছেলে। ইউ নো দ্য টার্ন অফ সিজনস, তুমি জানো যে কিভাবে ঋতু পরিবর্তন হয়। অ্যান্ড স্মেল অফ সয়েল, এবং তুমি মাটির গন্ধ জানো যে কোন মাটিটা কীরকম। বাট
ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি জানো না সমুদ্রকে। জানো। নাও দ্য বয়, এখন ছেলেটি, দ্য বয় মানে ছেলেটি, এটা আর্টিকেলে তোরা শিখবি। প্রথমে কি লেখা ছিল রে, এ ল্যাড, দেখ প্রথমে কি ছিল, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, এখানে একটি বালক বলা ছিল, এখানে দ্য বয় বলছে, কেন বলছে? কারণ তোরা এটা আর্টিকেলে তোরা শিখবি যে যখন আমরা কোনো প্রথমবার বলি সেটাকে ইনডেফিনাইট, আর যখন চিনে যায় তার তখন ডেফিনাইট হয়ে যায়। উদাহরণস্বরূপ ধর স্কুলে তোকে একটা মেয়ে মেরে দিয়েছে, ধরে এক এই ভদ্র ই তো মারবে হয়তো, একে কেউ মারতে পারবে না, ধর তোকে একজন স্কুলে কেউ মেরে দিলে একটু, হ্যাঁ, তুই বাবাকে এসে কি বলবি? ও কিরম করে মারবে? এরম এরম আচ্ছা, এরম দেখ। করে মারবে। তুই এসে বাবাকে কি বলবি? বাবা আমাকে একটি ছেলে মেরেছে বা একটি মেয়ে মেরেছে। তোর বাবা এখন তাকে চিনে? না। চিনেনি। তাহলে তুই বলবি কি, আ বয় অর আ গার্ল হ্যাজ বিটেন মি, একটি ছেলে বা একটি মেয়ে আমাকে মেরেছে, এ বলবি। কিন্তু তোর বাবা তাকে বলে আচ্ছা ঠিক আছে স্কুলে চল আমি দেখবো তো থাক। তুই তোর বাবার সাথে স্কুলে গেল, তখন কি বলবি? একটি ছেলে আমাকে মেরেছিল, তখন কি বলবি? এই ছেলেটি, হ্যাঁ, দিস ইজ দ্য বয়, দিস ইজ দ্য বয়, মানে তখন হচ্ছে যে দা বলবি। কেন বলবি? কারণ অলরেডি তোর বাবা তাকে চিনে। এই কনসেপ্টটা আর্টিকেলে পড়বি, ওই জন্য বলে রাখবি। আর ছিল আমার তো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে নাও দ্য বয়, এবার ছেলেটি, হুজ নেম ওয়াজ জন, যার নাম ছিল জন। হুজ নেম মানে যার, হুজ ওয়াটা পজেসিভ কেস। কার পজেসিভ কেস রে? নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই ছেলেটি যার নাম ছিল জন, তাহলে প্রথমবার আমরা ছেলেটির নাম কি দেখলাম? জন। এতক্ষণ যার ব্যাপারে বলা হচ্ছিল যে একটি ছেলে ছিল, তার মা তাকে এসব বলতো, তার নাম কি ছেলেটির নাম? জন। হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, ওবেড মানে কি? যে তার মায়ের কথা শুনে নেই তো কি মান্য করে। আচ্ছা, হ্যাড অলওয়েজ ওবেড মানে সর্বদা কি করতো? তার মাকে সে মেনে চলতো, তার মাকে সে মেনে চলতো আর কি। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, মানে তার মা তাকে যেহেতু বলতো যে তুই চাষের ছেলে, চাষবাস করবি, কোথাও না কি সমুদ্রের ব্যাপারে পড়ে আছো, সে তার মাকে মেনে যেহেতু চলতো সেই জন্য সে কী করতো? সে তার চাষের কাজে চলে যেত। হি ওয়েন্ট মানে সে যেত, অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক মানে তার চাষবাসের কাজে। উইথ আ হেভি হার্ট, হেভি মানে কি জানো? ভারাক্রান্ত, ঠিক আছে? মানে তুই ধর কোনো একটা জিনিস চেয়েছিলি, তোর বাবা মা বলে দিল না এখন কিনা যাবে না, তোর মনটা তখন কি হয়ে যায়? ভারাক্রান্ত হয়ে যায় তো। আমি বসে বসে কাঁদি। হ্যাঁ, ওটা মনটা কি ভারাক্রান্ত হয়ে যায়, চোখের জলটা মানে পড়ে গেলে তারপর হালকা হয়ে যায়, রাইট? বুঝতে পারুন? তো উইথ আ হেভি হার্ট মানে ভারাক্রান্ত হৃদয়ের সাথে সে হচ্ছে চলে যেত চাষবাসের কাজে, কিন্তু সে তার মাকে না বলতো না যে না আমি যাবো না, মায়ের সঙ্গে ঝগড়া করতো না আর কি। কারণ কি? সে তার মাকে মেনে চলতো। বাট কিন্তু ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু সে কখনোই আর মানে সে ডিড নট এগেন মেনশন মানে মেনশন মানে কেন? উল্লেখ করা। মেনশন মানে উল্লেখ করা। আর ডিড নট কথাটা, ডিড কথাটা কেন আসছে? নট আছে বলে, এটা পাস্টে, যেমন এখানে ডুডাস আছে ওখানে পাস্টে ডিড আছে। তো বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, কিন্তু কখনোই সে আর সমুদ্রের ব্যাপারে উল্লেখ করতো না, মানে সমুদ্রের কথা তার মায়ের কাছে আর কখনো উল্লেখ করতো না। কারণ কি? তার মা ওটা অপছন্দ করে। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, মানে একদিন হি হ্যাড বিন ওয়াকিং, হুইচ টেন্স ইট ইজ? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? যে কোনো কাজ কিছুক্ষণ ধরে হচ্ছিল এবং তার সময়টাও দেওয়া আছে, কিন্তু এখানে যদিও সময় দেওয়া নেই তবুও দেওয়া থাকে, এরকম টেক্সট বই এটা মানা হয়। কিন্তু তোরা যখন ইংলিশে ট্রান্সলেশন করবি ওই নিয়মটাই মেনে চলবি, যে সময় দেওয়া থাকলে কিছুক্ষণ ধরে হচ্ছিল এবং সময় দেওয়া আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর কিছুক্ষণ ধরে শুধু হচ্ছিল বোঝালে পাস্ট কন্টিনিউয়াস। দেখ তাহলে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, মানে সে একদিন হাঁটছিল হালের পেছনে পেছনে, মানে হাল করলে তার পেছনে পেছনে হাঁটে, জানো তো? তোরা তো চাষবাস তোদের হয়নি, কী বলবো আমাদের যখন মানে হয়নি বলতে তোরা দেখোনি, বাট আমাদের পাড়া হতে আমরা দেখি যে বাচ্চাগুলো যখনই একটা পাওয়ার টিলার আসবে সব ছুট দিয়ে পাওয়ার টিলার হাল করে করে যাবে, তারা সব পিছন পিছন যাবে, ঠিক আছে? তো এইরকম আমরাও যেতাম মাঝে মাঝে। পাওয়ার টিলারটা একটা মানে কি মেশিন, একটা হাল করে করে চলে যাচ্ছে, আমরা সব বাচ্চাবেলায় সব পিছনে পিছনে হাল হচ্ছে, আমরা পিছনে হাঁটতেছি। আমাদের মা বাবারা বলতো তোরাও কি হাল শিখতেছে এখন? তো ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং মানে সে হাঁটছিল বিহাইন্ড দ্য প্লাউ মানে হালের পেছনে পেছনে। কারণ কি? সে চাষবাস করে, তো তাকে চাষবাস হালটা ঠিকঠাক হচ্ছে কিনা সে দেখছিল আর কি, পিছন পিছন হাঁটছিল। হি অল বাট র্যান ওভার আ ট্রিনি গ্রিন টার্টেল, এইখানে সেন্টেন্সটা একটু ভালো করে দেখ। হি অল বাট, এই যে অল বাট ওয়ার্ডটা তোরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এইটার মানে হচ্ছে কিন্তু আলাদাই। অল মানে সমস্ত হয়, আর বাট মানে কিন্তু। কিন্তু অল বাট একসাথে যখন জুড়ে যায় এটার মানে হচ্ছে অলমোস্ট বা প্রায়। কী বলো? অল বাট মানে প্রায়। প্রায় বা ভেরি নিয়ারলি, মানে
পুরো প্রায় হতে গেছে, বললাম যে আরে তাকে গাড়িটা প্রায় ধাক্কা দিতেই গেছিলো, কিন্তু দেয়নি। ঠিক আছে, ওই যে বললাম যে অলমোস্ট দ্য কার হিট হিম, মানে প্রায় গাড়িটা তাকে হিট করছিল কিন্তু করেনি। এই যে অলমোস্ট কথাটা বললাম, ওইখানে আমরা একটা ভালো ফ্রেজ ইউজ করতে পারি, সেটা হচ্ছে অল বাট। ওকে, কী আছে এখানে? হি অল বাট র্যান ওভার। র্যান ওভার মানে উপর দিয়ে চলে যাওয়া, র্যান ওভার মানে উপর দিয়ে চলে যাওয়া, মানে সে প্রায় উপর দিয়ে চলে যাচ্ছিল আর টিনি গ্রিন টার্টেল, একটা সবুজ ছোট্ট কচ্ছপের ওপর দিয়ে। তাহলে সে যখন হালের পেছনে পেছনে হাঁটছিল, সে প্রায় একটা ছোট্ট টার্টেলের উপরে পা তুলতে যাচ্ছিল, কিন্তু পাটার সঙ্গে সঙ্গে সরিয়ে নিয়েছে। অন আ ক্লড অফ ডাস্ট। ক্লড মানে কি দিয়েছে দেখ তোদের বই? ক্লড মানে দিচ্ছে লাম্প অফ আর্থ অর ক্লে, মানে ঢিল যাকে বলে জানো তো, বড় মাটির ডালা, হাল করার সময় মাটির ডালা হয় তো, হ্যাঁ? তাহলে কি বলতেছে যে সে যখন হালের পিছনে পিছনে হাঁটছিল, প্রায় একটা ছোট্ট সবুজ কচ্ছপের উপর দিয়ে চলে যাচ্ছিল। অন আ ক্লড অফ ডার্ট মানে একটা মাটির ঢিলার ওপরে, মানে একটা ঢিলের উপরে ধর সে কচ্ছপটা বসেছিল আর কি। হি পিকড দ্য টার্টেল আপ। সেন্টেন্সটা একটু দেখ ভালো করে। পিক আপ মানে কি রে? তুলে নেওয়া। আই হ্যাভ পিকড আপ দ্য পেন, আমি পেনটা তুলে নিলাম। তো এখানে বলছে হি পিকড মানে সে তুলেছিল, তারপরে আপটাকে দূরে সরিয়ে দিয়েছে, মাঝে কি ঢুকে দিয়েছে? অবজেক্টটাকে। ওকে, এরকম সেন্টেন্স লেখা হয়, স্ট্যান্ডার্ড সেন্টেন্স। তোরা এইগুলোকে, এই যে পিক আপ, এটাকে কী ভার্ব বলা হয় রে? গ্রুপ ভার্ব বা কী বলা হয়? গ্রুপ ভার্ব বলা হয়। ঠিক আছে, তোদের এগুলো মাধ্যমিকে 3টা পড়ো, 3টা গ্রুপ ভার্ব পড়ে। ওকে, হি পিকড আপ, যেমন এস্টাবলিশ। এস্টাবলিশ একটা ওয়ার্ড তো, মানে কি স্থাপন করা। এটা গ্রুপ ভার্ব কি বা ফ্রেজাল ভার্ব বলে। ফ্রেজাল ভার্ব মানে কি? বা গ্রুপ ভার্ব একই জিনিস দুইটা। এস্টাবলিশের ফ্রেজাল ভার্ব কি? সেট আপ। ওকে, সেটা মানে জানো তো, সেটা মানেও স্থাপন করা, সেইগুলো। হি পিকড আপ, পিকড দ্য টার্টেল আপ মানে সে তুলে নিয়েছিল কচ্ছপটাকে, অ্যান্ড সেট এবং স্থাপন করেছিল, ইট মানে এটাকে, অন হিজ হেড তার মাথার ওপরে। সে তাহলে কচ্ছপটাকে তুলে নিয়েছিল হাতে করে, এবং সেটাকে কার উপর রেখেছিল? কোথায় রেখেছিল? অন হিজ হেড। তাহলে এই যে অন হিজ হেড, এটা হচ্ছে না অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, মানে কোথায় উত্তর দিচ্ছে তো। আমি যদি তোকে বলি যে আই অ্যাম গোয়িং টু স্কুল, তুই যদি জিজ্ঞাসা করবো আপনি কোথায় যাচ্ছেন, আমি কি বলবো উত্তরে? কোথায় উত্তর মানে হোয়ার, হোয়ারের উত্তরে কি বলবো? টু স্কুল, স্কুলে, তাই তো? সেরকমই আমি যদি তোকে জিজ্ঞাসা করি সে কচ্ছপটাকে কোথায় রেখেছিল, তুই উত্তরে কী বলবি? অন হিজ হেড। তাহলে এটা হোয়ারের উত্তর দিচ্ছে না, আর হোয়ারের উত্তর দেওয়া মানেই অ্যাডভার্বিয়াল হবে। এবার সেটা ক্লজ হবে না ফ্রেজ হবে, সেটা পরে শিখবি। ক্লজ কাকে বলে? যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, আর যেখানে সাবজেক্ট প্লাস ভার্ব থাকে না সেটাকে বলা হয় ফ্রেজ। অন হিজ হেড, এখানে সাবজেক্ট আছে কিছু, তাহলে অন হিজ হেড এটা অ্যাডভার্বিয়াল, কিন্তু ফ্রেজ, ক্লজ নয়। ওকে, তো অন হিজ হেড এটা হচ্ছে, যদি সেন্টেন্সে থাকে এটা বলে দিবি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে হি পিকড দ্য টার্টেল আপ মানে সে তুলেছিল কচ্ছপটাকে, অ্যান্ড সেট ইট মানে এটাকে স্থাপন করেছিল বা রেখেছিল, অন হিজ হেড তার মাথার ওপরে। হোয়ার মানে যেখানে, হি নিউ সে জানতো, হি নিউ মানে কি? সে জানতো, ইট উড বি সেফ, ইট উড বি সেফ মানে এটা হবে নিরাপদ। এই যে এই সেন্টেন্সটা ভালো করে দেখবে, হি নিউ মানে সে জানতো, তাই তো? ইট উড বি সেফ এটা হবে নিরাপদ। এখানে যে ইট উড বি সেফ, যে এই যে পুরো জায়গাটা আছে, এটা কিসের কাজ করতেছে রে বাক্যে? বাক্যে এটা কিসের কাজ করতেছে? তাহলে হি নিউ মানে সে জানতো, ইট উড বি সেফ এটা হবে নিরাপদ। এই যে ইট উড বি সেফ এটা কিসের কাজ করতেছে? নাউন ক্লজের কাজ করতেছে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লামিং যখন তার হাল করা সম্পূর্ণ হয়ে গিয়েছিল, মানে যখন সে হাল করে ফেলেছিল, জন প্লাকড দ্য টার্টেল ফ্রম হিজ হেড। জন প্লাকড, প্লাক মানে তোলা, জানো ফুল তোলা এইসব হয়। জন প্লাক মানে জন তুলেছিল, দ্য টার্টেল মানে সেই কচ্ছপটিকে, ফ্রম হিজ হেড তার মাথা থেকে, মানে তার মাথা থেকে কচ্ছপটিকে নামিয়েছিল। টু হিজ আটার সারপ্রাইজ মানে সে খুবই বিস্মিত হয়ে, বা বিস্মিত মানে কি অবাক হয়ে, মানে সে খুবই অবাক হয়ে, হি ফাউন্ড সে দেখতে পেয়েছিল, দ্যাট ইট হ্যাড টার্নড ইনটু আ টিনি গ্রিন ফেয়ারি ম্যান মানে এটা হচ্ছে পরিবর্তিত হয়ে গিয়েছিল। টার্ন মানে কি রে? টার্ন মানে কি? পরিবর্তিত হয়ে যাওয়া। ইট হ্যাড টার্নড মানে এটা পরিবর্তিত হয়ে গিয়েছিল। ইট হ্যাড টার্ন, কোন টেন্স এটা? পাস্ট পারফেক্ট। ইট হ্যাড টার্নড মানে এটা পরিবর্তিত হয়ে গিয়েছিল, দেখতে হবে? ওকে দেখাতো। আচ্ছা, টু হিজ আটার সারপ্রাইজ মানে খুবই অবাক হয়ে, হি ফাউন্ড সে দেখতে পেয়েছিল, দ্যাট যে, ইট হ্যাড টার্নড মানে এটা পরিবর্তিত হয়ে গিয়েছিল, ইনটু, ইনটু মানে কি? ইনটু মানে আমরা জেনারেলি শিখি যে কোনো বাইরে থেকে ভিতরে জিনিস গেলে ইনটু বলে, কিন্তু যখন প্রিপোজিশন শিখাবো দেখবি যে ইনটু মানে কোনো কিছু পরিবর্তন হয়ে যাওয়াকেও ইনটু বলে। ইনটু 3-4 জায়গায় ইউজ হয়, এটা একটা সেটা। এখানে তো ভিতর থেকে বাইরে যাওয়ার গল্প নেই কোনো। এখানে দেখ কী বলছে, হি টার্নড
মানে সে আচ্ছা এখানে ছিল হি ফাউন্ড দ্যাট ইট হ্যাড টার্ন, মানে এটা পরিবর্তিত হয়ে গিয়েছিল ইনটু আ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, মানে একটা ছোট্ট পরিতে, গ্রিন মানে সবুজ, মানে একটা সবুজ ছোট্ট পরিতে পরিবর্তিত হয়ে গেছিল। পরি ম্যান বলছে যদিও, পরি মানে লোক, ওকে, ফেয়ারি মানে পরি হয়। দ্যাট স্টুড, যেটা দাঁড়িয়েছিল, দ্যাটটা কি রে? দ্যাট কি? এখানে দ্যাট মানে যেটা, আচ্ছা এটা ঠিক আছে, যেটা, এটা কোন পার্ট অফ স্পিচ? এটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ওকে। দ্যাট স্টুড মানে যেটা দাঁড়িয়েছিল, স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্টুড মানে দাঁড়িয়েছিল, দ্যাট স্টুড মানে যেটা দাঁড়িয়েছিল, আপন হিজ পাম অ্যান্ড বোর্ড, মানে তার হাতের ওপরে, এবং সে কি করেছিল? বোর্ড মানে হচ্ছে সম্মান জানানো। কিভাবে সম্মান জানানো? তোরা এই যে বইয়ের ছবিটা দেখতে পাচ্ছ, বইয়ে যে ছবিটা দেওয়া আছে ওইভাবে সম্মান জানানোকে বোর্ড বলে। আমরা যেমন নমস্কার করি হাত জোড় করে, ওটাও এক প্রকারের সম্মান। তাহলে সে যখন হচ্ছে যে মাথা থেকে কচ্ছপটাকে নামালো, সে কি দেখতে পেলো? যে তার হাতের উপর একটা ছোট্ট পরি দাঁড়িয়ে আছে, যেটার রং কি? সবুজ, এবং সে তার হাতের তালুর উপর দাঁড়িয়ে তাকে ওরকমভাবে সম্মান জানাচ্ছে, ওকে। তারপর দেখ, আই থ্যাংক ইউ, আমি তোমাকে বা আপনাকে সম্মান জানাই। তোমাকে আপনাকে পার্থক্য নেই ইংলিশে, তো আমরা কি বলবো খুঁজে পাচ্ছি না। আমি তোমাকে সম্মান জানাই, সম্মান জানাই বলি, ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। আমি তোমাকে ধন্যবাদ জানাই ফর ইওর কাইন্ডনেস, উচ্চারণটা কাইন্ড নয়, কাইন্ডনেস, ওকে। কাইন্ডনেস এরকম বলার দরকার নেই, কাইন্ডনেস, ডিটা সাইলেন্ট ওয়ার্ড এখানে। আই থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাই ফর ইওর কাইন্ডনেস, তোমার বা আপনার দয়া, মানে এই যে দয়া ভাবের জন্য। টেল মি ইওর হার্টস ডিজায়ার, টেল মি মানে বলো আমাকে, ইম্পারেটিভ সেন্টেন্স তো, ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়, হ্যাঁ, ওপেন দ্য ডোর, টেল মি হোয়াট ডিড ইউ ডু ইন দ্য ক্লাস, বলো আমাকে যে তুমি ক্লাসে কী করেছিলে। তো এটা কি অর্ডার দিচ্ছে, কিন্তু এখানে এটা অর্ডার দিচ্ছে না, কি করতেছে? অ্যাডভাইস দিচ্ছে না রিকোয়েস্ট করতেছে? এটা রিকোয়েস্ট করতেছে। সে যে পরিটা জনকে কি বলতেছে? টেল মি মানে বলো আমাকে, রিকোয়েস্ট করতেছে। ইওর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের চাহিদা। তোদের হৃদয়ের চাহিদা কিছু আছে তো? তোকে যদি এখন কোনো পরি বলে যে তোমার হৃদয়ের চাহিদা আমি পূরণ করবো, তুমি কি চাও? তুই কি বলবি বল? টেল মি ইওর হার্টস ডিজায়ার, তোমার হৃদয়ের চাহিদা আমাকে বলো। এখানে হার্ট কি? হার্টের প্রাণ আছে? হ্যাঁ হৃদয়ের প্রাণ আছে না না তো, কিন্তু অ্যাপোস্ট্রফিস কার পরে বসে? যার প্রাণ আছে তারপরে তো। 8:30 বাজছে, ওরা কটায়? এক্ষুনি আমি ছেড়ে দেবো, এক্ষুনি কমপ্লিট করে। গাড়িটা চলে গেল না? হ্যাঁ, হার্টস ডিজায়ার মানে তোমার হৃদয়ের চাহিদা বলো। এখানে হার্ট ওয়ার্ডটাকে এটাকে পার্সোনিফাই করছে, পজেসিভ কেসে পড়বে, ঠিক আছে। হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ, এবং আমি এটা গ্র্যান্ট করবো মানে এটা সম্পূর্ণ করব। ফর সেভিং মাই লাইফ সেড দ্য ফেয়ারি, ফেয়ারি কি বললো? যে আমি এটাকে সম্পূর্ণ করবো এবার, ঠিক আছে। কারণ কি? তুমি আমাকে বাঁচিয়েছো। আই উইল গ্র্যান্ট ইট মানে আমি এটা সম্পূর্ণ করবো, তোমার যে হৃদয়ের চাহিদা সেটাকে আমি সম্পূর্ণ করব। টু ইউ ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য। এই যে সেভিং ওয়ার্ডটা এটা হচ্ছে জেরান্ট, ওকে। আর এই যে পুরো সেন্টেন্সটা এটা ন্যারেশন চেঞ্জ করবি পরের দিন। আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ সেড দ্য ফেয়ারি, এটা ন্যারেশন চেঞ্জ করবি তুই। আমি হ্যাঁ, জন বোর্ড, জন হচ্ছে তাকে সম্মান জানালো, এই যে পরিটা যেভাবে সম্মান জানাচ্ছে জন তাকে ওইভাবেই সম্মান জানালো। ব্যাক বাট সেড নাথিং, মানে জন তাকে সম্মান জানালো, ব্যাক মানে কি? জন ও বোঝাচ্ছে, জন ঘুরে তাকে সম্মান জানালো। বাট সেড নাথিং কিন্তু তাকে কিছুই বললো না। অলদো যদিও, হিজ হার্ট ইয়ার্ন মানে কি? মানে তার হৃদয় সাড়া দিচ্ছিল যেন, ইয়ার্ন মানে তোদের বই দিয়েছে হ্যাড স্ট্রং ডিজায়ার, মানে যদিও তার মনের খুবই একটা স্ট্রং মানে প্রচুর একটা ইচ্ছা ছিল টু গো টু দ্য সি মানে সমুদ্রে যাওয়ার জন্য। হি ডিড নট এক্সপ্রেস মানে সে ওটাকে প্রকাশ করেনি, এক্সপ্রেস মানে কি? প্রকাশ করা। আর ডিড ওয়ার্ডটা কেন বুঝছে? মানে নটের জন্য। তাহলে বা হি ডিড নট মানে সে প্রকাশ করেনি হিজ উইশ, তার এই ইচ্ছা। তাহলে তার এই ইচ্ছাটা, সে যদিও তার মনের খুবই ইচ্ছা ছিল সমুদ্রে যাওয়ার, কিন্তু পরীর সামনে সে ওটার কী করেনি? প্রকাশ করেনি। দ্য গ্রিন ফেয়ারি ম্যান, সেই সবুজ মানুষটি বা সেই পরীটি, রেড এটা রিড নয়, রেড মানে পাস্ট, তাহলে রেড মানে পড়ে নিয়েছিল এ হার্ট বা এ হার্ট মানে একটি হৃদয়, ইজিলি মানে খুব সহজেই। সো হি সেড, তাই সে বলেছিল, আই সি আমি দেখতে পাচ্ছি, ইউ উইশ টু গো সেলিং যে তুমি যেতে চাও সমুদ্র যাত্রায়। এটারও ন্যারেশন চেঞ্জ করবি। হি সেড কমা ইনভার্টের মধ্যে আই সি ইউ উইশ টু গো সেলিং, এটার ন্যারেশন চেঞ্জ হবে তো? করবি। তো সে বলেছিল আমি দেখতে পাচ্ছি যে, আচ্ছা পরিটি তার হৃদয়কে পড়তে পারতো। যেমন তোরা শুনো যে গুণিন হচ্ছে দেখেই বলে দেয় তুই কী চাও কি না চাও, তোর জীবনে কী হবে, পারো তুই? ওই সেই এই পরের বছর চন্দ্রদার অনুষ্ঠানে আসবে এরকম। আচ্ছা ঠিক আছে, আমি আসবো মানে দেখাতে।
তো হি সেট মানে সে বলেছিল আই সি আমি দেখতে পাচ্ছি ইউ উইস মানে তোমার ইচ্ছা টু গো সেলিং মানে সমুদ্রের ভ্রমণে, রাইট? মানে সে জন যদিও তাকে বলে, জন কি তাকে বলেছিল যে আমার ইচ্ছা আছে? বলেনি, কিন্তু সে তার হৃদয়ে পড়ে নিয়েছিল, মানে তার মনের ইচ্ছা পড়ে নিয়েছিল। জনস ফেস আনসার্ড ফর হিম মানে জনের যে মুখমণ্ডল, মুখমণ্ডল মানে কি, আমরা হচ্ছে এরকম করে উত্তর দিয়ে দিই তো অনেক সময়, তোকে জিজ্ঞাসা করলো তো সেরকম জন হচ্ছে যে মুখে উচ্চারণ করেনি, তার মুখে হ্যাঁ বলেনি, কিন্তু তার মুখ মানে তার মুখমণ্ডল সে ঘাটটা এরকম নেড়ে বুঝিয়ে দিয়েছিল যে হ্যাঁ আমিও মানে আমি এটাই চাই।